এহসান, প্রাণহানির ঘটনা ঘটেছে আমরা জানলাম, উদ্ধার অভিযান শেষ হয়েছে কিনা এবং কেউ নিখোঁজ আছে কিনা একটু বিস্তারিত জানতে চাই। লোপান নিখোঁজ নাই, আবার উদ্ধারের যে কার্যক্রম সেটিও কিন্তু ভোর রাতে শেষ হয়েছে এবং এখন হচ্ছে দাপন কাপনের যে কাজ সেটি মূলত তারা সম্পন্ন করছে। আর হচ্ছে যেহেতু ক্যাম্পে ঝুঁকিপূর্ণ অবস্থায় অনেকেই বসবাস করছে, আমাদের একটু আগেও ব্রিফিং করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তিনি বলেছেন প্রায় 1.5 লাখের অধিক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। বিশেষ করে যারা নতুন এসেছে, 1.5 লাখের মতো রোহিঙ্গা যারা এসেছেন সাম্প্রতিক সময়ে গত কয়েক বছরের মধ্যে, তো তারাই মূলত এই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতেই বসবাস করছে। তারা এখানকার নিয়ম কানুন সম্পর্কে এখনো অবগত হননি। তো তারপরও তাদের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা সচেতনতামূলক সেটি করা হচ্ছে। আর হচ্ছে তাদেরকে বিভিন্ন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনাকে আরেকটু অবগত করতে চাই, সেটা হচ্ছে যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে কিন্তু কক্সবাজারের আরও অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে, উখিয়ার পাশাপাশি আরও 10টি উপজেলা রয়েছে, যেসব জায়গায় পাহাড় রয়েছে সেখানেও কিন্তু ঝুঁকিপূর্ণভাবে অনেকেই বসবাস করছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সেখানে কার্যক্রম চালানো হচ্ছে। আবার পাশাপাশি হচ্ছে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। এবং এর পাশাপাশি হচ্ছে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে কক্সবাজার থেকে বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনে ঝুঁকিপূর্ণ সাগরের যে উত্তাল, এই অবস্থায় কিন্তু কোনোভাবে যান চলাচল যেন না করে, সেজন্য কিন্তু গত 4 দিন ধরেই সেন্ট মার্টিন এবং টেকনাফ রোডে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে প্রশাসনের পক্ষ থেকে। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।